নমস্কার, আমি সানজিদা। প্রতিদিনের মতো আজকে উপস্থিত হয়েছি পজিটিভ বার্তার সৌজন্য বিকাশ টক শোতে নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমাদের পর্বের মূল বিষয়বস্তু হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আজকের কর্মসূচি এবং ভবিষ্যতে কিভাবে তার পথ চলবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি বিশিষ্ট দুজন মানুষকে। একজন হচ্ছে ডক্টর কালীপ্রসন্ন রয় স্যার। স্যার, একটু আপনার পরিচয়টা দেবেন। ধন্যবাদ। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন বৈশাখী মন্ডল ম্যাডাম। ম্যাডামকে আমি কিছু বলার জন্য অবশ্যই আবেদন করব। প্রথমেই আমি স্যারদের এবং ম্যাডামকে অবশ্যই বলবো যে স্যার, আজকে আপনার এই টক শোতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আপনি এসে, কারণ আপনাদের আমি আগেও দেখেছি যে আমরা ধারাবাহিকভাবে টক শো এই সময় করে যান, আমাদের লাইভগুলো দেখেছি, খুবই ভালো লাগে এবং খুবই প্রাসঙ্গিক আলোচনা যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে মানুষের জীবন চলাতে অত্যন্ত সাহায্য করে বা সাহায্য করবে বলে আমার মনে হয়। ম্যাডাম, আপনি যদি একটু আপনার মতামত দেন যে আজকের এই টক শোতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, একটা নতুনত্ব কিছু হয়তো খুঁজে পাবো। এর আগেও দেখেছি বেশ সুন্দর সুন্দর বিষয়বস্তু এখানে উপস্থাপনা করা হয়, তো একটু সমাজে ইতিবাচক দিকই মেনলি তুলে ধরা হয়, সেজন্য আরো বেশি ভালো লাগে, এটা ছড়িয়ে যাক সমাজের মধ্যে। একদম ম্যাডাম, আমরাও আপনাদেরকে পেয়ে আপ্লুত। আজকে আমাদের যে বিকাশ টক শো পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রথমত যেটা বলবো যে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে স্বাধীন সতীর্থ এবং গোবিন্দপুর এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মাননীয় ডক্টর শ্রী মলয়পীঠ মহাশয় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অসংগঠিত যে সাংবাদিক বা গণমাধ্যমগুলো আছে তাদেরকে একত্রিত করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। সেই মিডিয়া ফোরামের কর্মসূচি, তার পথ চলা, তার আগামী ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে আমাদের এই টক শোতে আমরা আলোচনা করছি। কারণ এই যে আমাদের বিকাশ টক শো বা পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্মটা, সেটা একটা ইতিবাচক গঠনমূলক দিক বা পর্ব প্ল্যাটফর্ম। তাই আমরা এই পজিটিভ প্ল্যাটফর্মটাকে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কাজে ব্যবহার করছি। তো আজকে আমাদের যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর দিকে একটু ঢুকবো। কারণ আমাদের বিষয়বস্তুতে যে স্যার বা ম্যাডাম উপস্থিত রয়েছেন, কালীপ্রসন্ন স্যার, ডক্টর এবং বৈশাখী মন্ডল ম্যাডাম, ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে শেয়ার করবেন এবং ওয়েস্ট বেঙ্গল যে মিডিয়া ফোরাম তার কর্মসূচি কেমন হবে, ভবিষ্যতে সে কিভাবে এগিয়ে যাবে, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই আমি বিষয়বস্তুর দিকে ঢুকে যাচ্ছি। ফার্স্ট আমি কোয়েশ্চেন করব ডক্টর কালীপ্রসন্ন নায় স্যারকে। স্যারকে আমি ফার্স্ট কোয়েশ্চেন যেটা করব, স্যার, মাননীয় প্রেসিডেন্ট শ্রী মলয়পীঠ মহাশয় যে উদ্যোগ নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠন করা হয়েছে, সেই সম্পর্কে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি যদি একটু শেয়ার করেন। দেখুন, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক। এটাকে বলা যেতেই পারে যে পোস্ট মডার্ন পিরিয়ড। এই পিরিয়ডে সমাজের মূল বৈশিষ্ট্যই হলো ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আরও বিকাশ। একদম। আরও বিকাশ কি করে ঘটবে, এটা কিন্তু অ্যাকচুয়াল বিকাশ ঘটানো অত্যন্ত কঠিন আজকের জায়গায় দাঁড়িয়ে। কারণ সমাজ ভালো মন্দ মিশে গিয়েছে এবং ভালোর থেকে মন্দটাই বেশি। সুতরাং একটা ভালো সমাজ গড়ে তুলতে গেলে আমাদের প্রথম দায়িত্ব বা কর্তব্যটা কি, বা প্রথম কাজটা কি? প্রথম কাজটাই হচ্ছে গিয়ে ওই ছাঁকনিতে ছেঁকে নেওয়ার মতো, অর্থাৎ খারাপটাকে ছেঁকে ফেলে দিয়ে ভালোটাকে নেওয়া। খুব সহজ কথা হচ্ছে গিয়ে পুল দ্য হাগস টু ড্র দ্য সিড, তুষটা ফেলে শস্যটা নিতে হয়। একদম। ধানের যে শস্যটা নিলাম ধানের কোষটা আমরা ফেলে দিলাম, সেই রকম ভালোটাকে আমরা নেব এবং ভালোটাকে নিয়ে আমরা একটা ভালো পাহাড় তৈরি করবো, যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভিটি তৈরি হবে। এর দ্বারা মানুষ, সবচেয়ে বড় কথা, মানুষ মেন্টাল যে পিস, মানসিক শান্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং সমাজে বিভিন্নভাবে উন্নতি ঘটাতে পারবে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সমাজকে ভালো করতে হয়, তাহলে মাননীয় প্রেসিডেন্ট স্যার যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে প্রথম সাধুবাদ জানাতে হয় এবং পরিকল্পনা মাফিক তার যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করার জন্য যে যে কর্মসূচি গ্রহণ করা দরকার, সেটা আমার মনে হয় আমাদের করা অত্যন্ত বাঞ্ছনীয়।
একদম স্যার, খুব সুন্দর এবং সাবলীল ভাবে ডক্টর কালীপ্রসন্ন নয় স্যার তার উত্তর দিলেন, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করলেন। আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আমি স্যারকেই করব যে স্যার, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে সমাজের সার্বিক বিকাশ ঘটাতে পারে? কারণ স্যার যে চিন্তা ভাবনাটা করেছেন সেটা কিন্তু সামাজিক ডেভেলপমেন্ট এবং সমাজের উন্নতির জন্য করেছেন। যে আমাদের যেহেতু গণমাধ্যম বা যে মিডিয়া সেটা কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, আমরা যেমন তাদের মাধ্যমে সমাজে খারাপ দিকগুলো দেখতে পাই, খারাপ দিকগুলো দেখে কি আমরা শিখতে পারি যে খারাপগুলো কিভাবে সংশোধন করে ভালোতে রূপান্তরিত করা যায়, এবং সে কিছু ভালো জিনিস আমরা সেগুলো পাই। তো সেক্ষেত্রে এই যে মিডিয়া ফোরাম, যে গঠনমূলক ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে একটা কম্প্যাক্ট একটা ফোরাম তৈরি হচ্ছে, সেই ফোরামটা আমাদের সমাজের ক্ষেত্রে বা সার্বিক বিকাশে কিভাবে কাজে লাগবে স্যার যদি একটু শেয়ার করেন। খুবই ভালো বলেছেন ম্যাডাম আপনি, যে সমাজে কিভাবে, সমাজে প্রাসঙ্গিকতা কোথায় আছে। এখন বিষয় হচ্ছে গিয়ে যে ভাবনাটা এখানে ভাবা হয়েছে যে অসংগঠিত সাংবাদিক, বিশেষত ডিজিটাল মিডিয়ার দ্বারা ছোট ছোট সাংবাদিক আছেন যারা এই রিলেটেড কাজকর্ম করেন, তাদেরকে সংগঠিত করা। এখন যদি আপনি দেখেন ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইরকম সাংবাদিকের সংখ্যা প্রচুর, কিন্তু তারা কি পাচ্ছে না, তারা নিজের আইডেন্টিটি পাচ্ছে না, একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। এখন সমাজে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে গেলে কি দরকার? সমাজের তিনটে মূল স্তম্ভ হচ্ছে সোশ্যাল, ইকোনমি এবং কালচার। এই তিনটে দিক যদি সঠিক মিশ্রণ ঘটে একটা ব্যক্তির মধ্যে, তাহলে কিন্তু সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত অসংগঠিত মানুষরা যদি তাদের নিজের কর্মের খোঁজ পায়, কর্মের সন্ধান পায়, নিজেরা সমাজে প্রতিষ্ঠা পায়, তাহলে কি হবে না, স্বাভাবিকভাবেই তারা ইকোনমিক্যালি সেট আপ হবে, সমাজে তারা নিজেদেরকে নিজেদের একটা পরিচিতি খুঁজে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি হবে না, কালচারালি তারা ডেভেলপমেন্ট ঘটবে, কালচারালি তারা বিকাশ ঘটবে, তার সংস্কৃতি মনস্ক হয়ে উঠবে। কারণ তারা এই ছোট্ট যে গ্রামগঞ্জে যে খবরগুলো করতো সেই জায়গা থেকে তারা কি হবে না, বিভিন্ন রকম সাংস্কৃতিক মঞ্চে তারা যাবে, সাংস্কৃতিক মঞ্চ থেকে তারা সাংস্কৃতিক মনস্ক মানুষদের সঙ্গে মেলামেশার করে তারা সেইভাবে তার খবর তৈরি করতে পারবে। এছাড়াও ধীরে ধীরে কি হবে, এরকম করতে করতে তারা একদিন একটা বড় প্ল্যাটফর্ম পৌঁছবে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে এই আজকের যে উদ্যোগ, আজকের যে ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের মধ্যেই কিন্তু ভবিষ্যতে বড় হওয়ার বীজ লুকিয়ে আছে। তার এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই কিন্তু এর প্রাসঙ্গিকতা অনেকখানি। একদম স্যার, খুব ভালোভাবে স্যার উত্তরটা দিলেন এবং খুব সুন্দরভাবে স্যার বুঝিয়ে বললেন। স্যারকে ধন্যবাদ, এত সুন্দরভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে কর্মসূচি স্যার তুলে ধরলেন। আমি স্যারকে আরো একবার সাধুবাদ জানাই। আমাদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ বৈশাখী মণ্ডল ম্যাডামকে আমি আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমি একটু ম্যাডামের কাছে উত্তর নেব। আমাদের দর্শক অপেক্ষা করছে উত্তরগুলো শোনার জন্য। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কিভাবে আরো সংগঠিত করা যেতে পারে ম্যাডাম যদি একটু বলেন। স্যারের এই যে ক্রাইসিসের কথাটা থেকে মনে এলো, বা আইডেন্টিটি ক্রাইসিস স্যার বললেন, তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা থাকে, কিন্তু সেই প্রতিভাটা তখনই বিকাশ ঘটে যখন সে কোনো প্ল্যাটফর্ম পায়। ঠিক তেমনি এখানেও যে এই যে পজিটিভ যে ভাইবগুলো আছে তার জন্য মানে এখন দেখি যে সবসময় পজিটিভের থেকে নেগেটিভ খবরগুলো বেশি ছড়ে। তো সেখান থেকে বেরিয়ে এসে পজিটিভ বার্তার মতো একটা জায়গা যেখানে শুধুমাত্র পজিটিভ খবরগুলো ছড়িয়ে যায়, সেটা একটা অন্যতম প্ল্যাটফর্ম বলতে পারি আমরা। তো সেগুলো যে বিভিন্ন ফোরামগুলো আছে তাদের এক একটা মানে নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল আমার মনে হয় হওয়া উচিত, এবং সেই প্রিন্সিপালগুলো শুধু হওয়া না, মানে সেগুলো যাতে ঠিকঠাকভাবে ফলো করা হয়। যদি ফলো করা হয় তাহলেই কিন্তু পুরোটা একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হবে। এবার সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে আমার মনে হয় যে সেখানে একটা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যদি আমরা 6 মাস পর পর করি, তাহলে প্রত্যেকটা ফোরামের কতটা ডেভেলপ হচ্ছে বা কতটা তার বিকাশ ঘটছে সেটা আমরা বুঝতে পারবো।
একদম ম্যাডাম, খুব সুন্দরভাবে সাবলীলভাবে ম্যাডাম উত্তরটা দিলেন। আমি নেক্সট একটা কথা বলবো, আমি দর্শকবৃন্দদের বলবো যে আপনারা অবগত আছেন আগামী 8ই ডিসেম্বর শিলিগুড়িতে নর্থ বেঙ্গল জোনে আমাদের প্রথম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষেরও কিন্তু সেখানে ঢল নামবে। তার পাশাপাশি আরো বলে রাখি, 22 তারিখে আমাদের বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে আমাদের জোন কনফারেন্স হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের, সেখানেও কিছু মানুষজন থাকবে। তো আমি ম্যাডামও সেই বিষয়ে অবগত আছেন। আমি ম্যাডামকেও যে কোশ্চেনটা করব যে ম্যাডাম, এই যে আমাদের দুটো প্রোগ্রাম, দুটো ডেট, 8ই ডিসেম্বর এবং 22শে ডিসেম্বর, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তার চলার পথ, তার গঠনমূলক চিন্তা ভাবনা কিভাবে এগিয়ে যাবে, তার বিভিন্ন দিক সেখানে আলোচনা করা হবে। তো সেক্ষেত্রে যে সাফল্যমণ্ডিত করতে গেলে একটা আলোচনা সভা বা একটা কনফারেন্স, কি কি কর্মসূচি গ্রহণ করা যেতে পারে ম্যাডাম, যদি একটু বলেন। দেখুন, এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে দেখতে হবে যাতে প্রচুর লোক সেখানে জমায়েত হয়। একদম। কিছু ব্যানার হয়তো তৈরি করা হলো তার জন্য। মেনলি এখন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, তো সোশ্যাল মিডিয়ায় যদি এই পোস্টগুলো করা হয়, আর সেক্ষেত্রে প্রচুর লোক সেটা সম্পর্কে অবগত হবে, জানতে পারবে সম্পর্কে। হ্যাঁ, আর প্রোগ্রামটা যাতে ইন্টারেক্টিভ হয়, মানে যাতে ওয়ান ওয়ে না হয়ে যায় বা ট্র্যাডিশনালি যেন না হয়ে যায়। তো একটা হিউরিস্টিক মেথড আমরা বলতে পারি, যেরকম ধরুন কথোপকথন হলো, কোথায় কার প্রবলেম আছে সেগুলো জানা হলো। আমার মনে হয় সেই ইন্টারেকশনটা যদি জনসাধারণের সাথে মঞ্চে দাঁড়িয়ে তারা যদি মানে মঞ্চে দাঁড়িয়ে লোকজন যদি জনসাধারণের সাথে যতক্ষণ না ইন্টারেকশন না করতে পারবে ততক্ষণ গ্যাপেজটা কিন্তু ফুলফিল হয় না। তো সেই গ্যাপটা ফুলফিল করার জন্য আমার মনে হয় যে একটা ভালো ইন্টারেকশনের খুব দরকার। তো বলতে পারেন যে এইভাবেই করতে হবে। ধন্যবাদ বৈশাখী মণ্ডল ম্যাডামকে এবং তার সঙ্গে আমাদের প্রিন্সিপাল ডক্টর কালীপ্রসন্ন নায় স্যারকে। এত সুন্দরভাবে একটা কম্প্যাক্ট আলোচনা আমরা করলাম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে কর্মসূচি, তার আজকের কর্মসূচি এবং আগামী দিনে সে কিভাবে এগিয়ে যাবে সে নিয়ে আমরা আলোচনা করলাম। আলটিমেট প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা যখন অ্যাসোসিয়েশন তৈরি হয়, মোট কথা সেখানে মানুষের সাড়াটা বড় দরকার। যেখানে সাধারণ মানুষ সায় দেয়, সাধারণ মানুষ যেটাকে গ্রহণ করে, সেটা কিন্তু থেমে থাকে না, সেটা অনেকটা এগিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ মহাশয় যে কর্মসূচি গ্রহণ করেছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, যার জোনাল কনফারেন্স, জোন কনফারেন্স বিভিন্ন জায়গায় গঠন হচ্ছে এবং ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম 5টি জোন গঠন করে ফেলেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও জোন গঠিত হবে এবং পরবর্তীতে এই ওয়েস্ট বেঙ্গলকে দেখে বা ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া ফোরামকে দেখে বাকি স্টেটগুলো কিন্তু এটাকে ফলো করবে, আমরা এটা আশা রাখি। স্যারে যে কর্মসূচি নিয়েছেন, একটা ইতিবাচক প্ল্যাটফর্ম গণমাধ্যমকে তিনি উপহার দিচ্ছেন। প্রত্যেকের উচিত সেই প্ল্যাটফর্মটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা। তাই প্রত্যেককেই বিকাশ টকশোর পক্ষ থেকে, এই প্ল্যাটফর্ম থেকে, আজকের এই মঞ্চ থেকে আমি আবেদন করব যে আপনারা অবশ্যই 8ই ডিসেম্বর এবং 22শে ডিসেম্বর যে জোনাল কনফারেন্স আছে সেগুলোতে অ্যাটেন্ড করুন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সঙ্গে থাকুন। আজকের মতো আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।